চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছে নাহিদ রানা। মিরপুরে এদিন একাই নিজের বোলিং নিয়ে কাজ করেছেন টাইগার পেসার। জিপিএলে খেলবেন আবাহনীর হয়ে। পঞ্চম রাউন্ড থেকে মাঠে দেখা যাবে এই টাইগার পেসারকে। এছাড়া ঈদের পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও পাকিস্তান সুপার লিগে খেলতে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে নাহিদ রানার, যদিও এখনো কিছুই নিশ্চিত করেনি বিসিবি। স্লোয়ার বাউন্সার, পারফেক্ট ইয়র্কার আর নাহিদ রানার গতি তো যে কোনো ব্যাটারের মনেই ভয় ধরিয়ে দেয়। চলছে রমজান মাস, প্রায় ফাঁকা মিরপুরের একাডেমি মাঠ। তবে হঠাৎ দেখা মিলল স্পিড স্টারের। সবাই যখন ব্যস্ত ডিপিএল নিয়ে, তখনই একাডেমি মাঠে একাই অনুশীলনে নাহিদ রানা। ডিপিএল এর কোনো ম্যাচে না দেখায় অনেকেই ভেবেছেন হয়তো দল পাননি নাহিদ রানা। তবে ঢাকা প্রিমিয়ার লিগে এমন একজন পেসার দল পাবেন না তা কি করে হয়? আবাহনীর সঙ্গে চুক্তি করেছেন তরুণ এই পেসার। বিপিএল এ টানা ম্যাচ খেলে ওয়ার্কলোডের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারেননি নাহিদ রানা, জানিয়ে সমালোচনা হয়েছে অনেক। এবার বিসিবিও বেশ সাবধান তাকে নিয়ে, তাই বিসিবি দিয়েছে ডিপিএল এর প্রথম 2 রাউন্ড থেকে ছুটি। নাহিদ রানা বিশ্রাম কাটিয়ে এদিন ফিরেছেন মাঠে। রোজা রেখে করেছেন কঠোর অনুশীলন। অবশ্য এমন অনুশীলনের উদ্দেশ্য শুধু ডিপিএল নয়, অন্য একটা বড় কারণও রয়েছে। নিজের প্রতি যত্নবান হয়েছেন নাহিদও। টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে ওঠার জন্য ডিপিএল এর তৃতীয় ও চতুর্থ রাউন্ডেও খেলবেন না বলে জানা গেছে। তবে এই কদিন পুরো দমে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। ফুল ফিট হয়ে পঞ্চম রাউন্ডে আকাশে নীল জার্সিতে তার খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে ডাক পেয়েছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। শোয়েব আখতারের পরামর্শ নেয়ার অপেক্ষায় টাইগার পেসার। ঈদের পর আগামী 11 এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। 12 এপ্রিল খেলা রয়েছে নাহিদ রানার পেশোয়ার জালমির। সে সময় 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। তবে শোনা যাচ্ছে সেই সিরিজে হয়তো রাখা হবে না নাহিদ রানাকে। বিসিবি থেকে এনওসি মিলতে পারে পিএসএল এর জন্য, যদিও বিসিবির পক্ষ থেকে এখনো কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। এছাড়া দিন দিন বিদেশি লিগের চাহিদা বাড়ছে দেশের গতি তারকার। কদিন আগে নাম লিখিয়েছেন দ্য 100-এর ড্রাফটে, যেখানে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 41,500 পাউন্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাস্তবতা মেনে দেশের মাটিতে অবসরের ভাবনা আপাতত সরিয়ে রেখেছেন সাকিব আল হাসান। টিটান ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের সিইও জাফর ইয়াসিনের সঙ্গে নিজের পরিস্থিতির কথা জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। তার মতে, সদিচ্ছা থাকলে তার রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারত বিসিবি। বোলিং অ্যাকশনের ত্রুটি শুধরানোর জন্য সহযোগিতা করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রাখতে পারত তাকে। দুবাই থেকে আরো জানাচ্ছেন মাকসুম আলম খান। দ্যাটস প্রিটি ডিসঅ্যাপয়েন্টিং যে একজন প্লেয়ার আপনার দেশের জন্য এত কিছু করছেন, আফটার ডুইং সো মাচ, আপনি ওই প্লেয়ারকে লিটারালি ইউ কান্ট ইভেন গিভ হিম দ্য লাস্ট রেসপেক্ট ইউ ওয়ান্টেড। সো দ্যাটস নাম্বার ওয়ান। আমি বিশ্বাস করি সেটা, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং। সাকিব আল হাসান দেশের মাটিতে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর ইচ্ছে পোষণ করায় রীতিমতো ফুঁসে উঠেছিল ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ। তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন অনেকে। তবে পাড় ভক্তরা এখনই হাল ছাড়ছেন না। টি10 ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয় সাকিবের। সাবেক টাইগার অধিনায়ক কি ভাবছেন ফিউচার নিয়ে একটা ধারণা পাওয়া যায় তার এই কথায়। অ্যাজ আ ফ্যান আমি বিশ্বাস করি যদি উনি বাংলাদেশের জার্সিতে ইফ হি ক্যান রিটায়ার, if he can play his last match and where he gets or deserves all the respect, ওনাকে যদি ওভাবে এন্ডিংটা দেওয়া হয়, আই থিঙ্ক আই উড বি মোর দ্যান হ্যাপি। এবং নট অনলি মি, আই থিঙ্ক বাংলাদেশের যারাই সাকিব আল হাসানের ভক্ত, আই থিঙ্ক এভরিওয়ান উড হ্যাভ বিন হ্যাপি যে হি হ্যাভ এন্ডেড হিজ ক্যারিয়ার ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। দীর্ঘদিন বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা ছিল যার, তাকে ছাড়াই শেষ হতে চলল একটা আইসিসি ইভেন্ট। 2023 ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে টাইমড আউটের ঘটনা না ঘটালে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের খেলা হতো কিনা বলা কঠিন। বাহবা পাওয়ার কথা যার, তিনিই হলেন ভিলেন। রাজনীতির কালিমা গায়ে লাগিয়ে নির্বাসনে এত কিছু করার পর আমাকে ধরেন নিলই না, I did not even get the respect I should have got. The minimum respect I'm talking about. All right. So ওইখান থেকে I don't know obviously what he feels, if he will come back for the country, play his last few matches. I don't know what will happen. But looking at whatever happened right now, I don't think যে কোনো player হোক, he would have shown much more interest with the board.
বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর একাধিক পরীক্ষা দিয়েছেন সাকিব। ত্রুটি পুরোপুরি শুধরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ভালোভাবে খেলতে চান টাইগার অলরাউন্ডার। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ বিবেচনায় অদম্য নারী পুরস্কারে ভূষিত করা হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নিগার সুলতানা জ্যোতি ও তার দলের হাতে স্মারক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2018-তে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়সহ ক্রীড়াক্ষেত্রে অনন্য ভূমিকা রাখায় দেয়া হয় এই পুরস্কার। জ্যোতি, পিঙ্কি, মারুফারা সশরীরে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করেন। নারী ক্রিকেট দল ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এদিন অদম্য নারী পুরস্কারে ভূষিত করা হয় আরো 5 নারীকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। কাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ভারতের মুখোমুখি হওয়ার আগে অতিরিক্ত ভ্রমণে ক্লান্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল দুবাইয়ের সাংবাদিকদের সামনে অসহায়ত্ব প্রকাশ করেছেন কিউই কোচ গ্যারি স্টেড। এদিকে দলের স্টার পেসার ম্যাট হেনরির চোট নিয়েও রয়েছে দুশ্চিন্তা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বরুণ চক্রবর্তীর স্পিন সামলাতেও বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ব্ল্যাক ক্যাপস। লাহোরে খেলার পর গতকাল গোটা দিন ভ্রমণ শেষে এখানে পৌঁছেছি। কিছুটা ক্লান্তি তো আছেই, তবে আমাদের সামনে 2 দিন সময় রয়েছে রিকভারি করার এবং পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা ও অনুশীলন করার। তবে আমার ধারণা টুর্নামেন্টের যেখানে আমরা রয়েছি সে অবস্থায় আসলে ভারী অনুশীলনের খুব একটা প্রয়োজন নেই। শুধুমাত্র ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে শরীর আর মস্তিষ্ককে তৈরি রাখতে হবে। এই 2 দিন আমরা সেটার উপরেই গুরুত্ব দিব। এটা আমাদের হাতে নেই। ভারত সব ম্যাচ এখানে খেলছে। আমাদের জন্য যেটা ভালো হয়েছে, অন্তত একটা ম্যাচ তাদের বিপক্ষে এখানে খেলা হয়েছে। মাঠে সমস্ত পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভালো কিছু হবে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জন্ম দিয়েছে নানা ঘটনার সঙ্গে দেখেছে দারুণ কিছু ব্যক্তিগত পারফরমেন্স। দ্রুততম সেঞ্চুরি, সর্বোচ্চ ছক্কা সহ পূর্বের বেশ কিছু রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের আসরে। এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলো। আইসিসির কোনো ইভেন্ট মানেই পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরির প্রতিযোগিতা। অবশ্য এসব রেকর্ড উজ্জীবিত করে ক্রিকেটারদেরও। সবাই হিসেব মেলায় মাইল ফলকের জন্য। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিও তার ব্যতিক্রম নয়। আগের রেকর্ড ভেঙে নতুন বেশ কিছু মাইল ফলকের দেখা মিলেছে এবারের আসরে। দেখে নেওয়া যাক নতুন করে কি কি রেকর্ড গড়েছে পাকিস্তান আসরে। সর্বোচ্চ সেঞ্চুরির দেখা মিলেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার মোট 13টি সেঞ্চুরি আদায় করে নিয়েছেন ব্যাটাররা, যা কিনা টুর্নামেন্টের ইতিহাসে যে কোনো আসরে সর্বোচ্চ শতক। এবারের আসরে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে 177 রানের অবিশ্বাস্য ইনিংস উপহার দেন তিনি। এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া এবারের আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 165 রান করে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক বেন ডাকেট। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক ছিলেন নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলে। 2004 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 145 রান করেন এই কিউই ব্যাটার। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি ভেঙেছে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডও। দ্বিতীয় সেমিফাইনালে মাত্র 67 বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন সাউথ আফ্রিকান ডেভিড মিলার। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে 77 বলে শতক করে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির জায়গা দখলে নেন অস্ট্রেলিয়ার জস ইংলিশ। এছাড়া 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে 77 বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সেহবাগ। এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটিও হয়েছে এবারের আসরে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচে মোট 707 রান তুলেছিল দুই দলের ব্যাটাররা। আর দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচে রান হয়েছিল 674, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এক ম্যাচের রান। এর আগে 2017 আসরে ভারত শ্রীলঙ্কা ম্যাচে 643 রান হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এবারই সর্বোচ্চ ছক্কার দেখা মিলেছে। এখন পর্যন্ত 127টি 6 হাঁকিয়েছেন ব্যাটাররা। ফাইনাল ম্যাচের আগেই ওভার বাউন্ডারির রেকর্ড গড়েছে এবারের আসর। এর আগে 2017 সালে 113টি ছক্কার মাইট দেখেছিল ক্রিকেট প্রেমীরা।